নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলটা ঠিকই পড়েছেন যে সিংহ রাশির জাতক বা জাতিকাদের জন্য এই আগস্ট মাসের শেষ 20 দিনে এই 4টে ঘটনা ঘটবেই ঘটবে। কী এমন 4টে ঘটনা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে হবে। আর আপনি কোথা থেকে আমার ভিডিওটা শুনছেন বা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার লোকেশনের নামটা একটু লিখে দিয়ে যান, তাহলে বুঝতে পারবো কোথায় কোথায় আমার ভিডিও পৌঁছাচ্ছে। আর যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, দয়া করে রিকোয়েস্ট করবো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেন। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটা অবশ্যই ফলো করবেন এবং একটু শেয়ার করে আরও মানুষকে দেখার সুযোগ করে দিন। কারণ আপনারা যেভাবে লাইক, কমেন্ট এবং শেয়ার করেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের এইটার জন্যই আমার নতুন নতুন ভিডিও বানানোর জন্য আরও উৎসাহটা বেড়ে যায়। আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য, আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার। অন্যান্যদের মতো বিভিন্ন পাড়ায় পাড়ায় চেম্বার, বিভিন্ন হোটেলে চেম্বার, বিভিন্ন শহরে চেম্বার আমার নেই। প্রত্যেক দিন আমি একই জায়গায় বসি। আমার প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া, এখানে আমার চেম্বার। প্রত্যেক দিন বসি সকাল 8টা থেকে রাত্রি 8টা। আর যদি মনে হয় আমার সাথে সরাসরি দেখা করবেন বা কথা বলবেন, উপরে দেখুন নাম্বার দেখা যাচ্ছে, সেই নাম্বারে অবশ্যই বুকিং করে আসুন, নাম লিখিয়ে আসুন। বা যারা অনেক দূরে থাকেন, যাদের পক্ষে আসতে পারছেন না, আসা সম্ভব নয়, তারা অনলাইন কনসালটেন্সি নিতে পারেন। অনলাইনে দেখা করতে হলে কী করতে হবে? আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো পাঠিয়ে দিন। পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন, সেখান থেকে বসে আপনি আমার সাথে কানেক্ট করতে পারবেন, যোগাযোগ করতে পারবেন আপনার জন্মছক বা জন্মকুণ্ডলী নিয়ে জানতে হলে। আর জন্ম তারিখ বা জন্ম সময় কোনোভাবে যদি কনফিউশন থাকে, ঠিকঠাক জানা না থাকে, দুটো হাতের ছবি তুলে পাঠান, হস্তরেখার উপর প্রেডিকশন করে আপনাকে ডিটেলস কিন্তু বলতে পারবো। দেখুন, প্রথম হচ্ছে জ্যোতিষ মানে কোনো ম্যাজিক বা জাদু কিছু নয়। আপনি যে সময় জন্মগ্রহণ করেছেন সেই সময়কার আকাশের গ্রহ নক্ষত্রের স্থিতি বলে দেবে যে আপনার আগামী গন্তব্য কোথায় হতে পারে বা কোন পথে হতে পারে, সেটাই একমাত্র পরিগণিত হয়। প্রথম দেখুন, সিংহ রাশির জাতক বা জাতিকাদের জন্য এই যে 4টে ঘটনার কথা বলবো, তার আগে আমি একটু বলে নিই যে আমার কাছে দেখাতে হলে একটা বিশেষত আছে যে আপনার যে প্রবলেম বা আপনার যে সমস্যা চলছে সেই সমস্যার কথাগুলো বলার প্রয়োজন নেই। আগে বলবো আমি, পথ দেখাবো আমি। প্রত্যেকটা ভিডিও দেখবেন এই কথাটা বলি। প্রথম আপনি জন্ম তারিখ দিয়েছেন, জন্ম সময় দিয়েছেন, ব্যাস এনাফ। এবার থেমে যান, মুখে স্যালোটিপ এঁটে বসে যান, একটু অপেক্ষা করুন, আমাকে বলতে দিন। আগে বলবো না অতীত জীবনের কথা, আগে বলবো, তারপরে বলবো বর্তমান জীবনের কথা, তারপরে ভবিষ্যৎবাণী। এই অতীতের কথাগুলো মিলিয়ে দেখুন যে আপনার সাথে ঘটেছে কি না, বর্তমানের কথাগুলো মিলিয়ে দেখুন ঘটছে কি না, তারপরেই ভবিষ্যৎবাণীর কথাগুলো আপনি শুনে চলবেন বা ইনস্ট্রাকশনগুলো ফলো করবেন, সেটা আপনার সম্পূর্ণ ব্যাপার। তো যাই হোক, এই সিংহ রাশির আগে গ্রহগত স্ট্রাকচারটা একটু বলে নিই আমি। সিংহ রাশি থেকে সপ্তম স্থানে আছে রাহু, অষ্টমে শনি, একাদশে মঙ্গল, দ্বাদশে বুধ এবং রাশির উপরে আছে কেতু, আর দ্বিতীয় স্থানে আছে শুক্র। এই শুক্র নিচস্থ হয়েছে, আমরা জানি 1 আগস্ট থেকে শুক্র কন্যা রাশির ঘরে এসেছে। তার পরিপ্রেক্ষিতে অনেকটা জীবনে কিন্তু পরিবর্তন কিন্তু আসবে এই আগস্ট মাসে। এই আগস্ট মাসে দেখুন, প্রথম আপনার সবথেকে বেশি অবস্ট্রাকশন বা বাধা বিপত্তি দিতে পারে অষ্টমে শনি। আপনার রাশিচক্র সাপেক্ষে আপনার সিংহ রাশি থেকে অষ্টম স্থানে শনির অবস্থান, এখানে বিভিন্ন ক্ষেত্রে বাধা বিপত্তি, অবস্ট্রাকশনগুলো কিন্তু লেগে থাকবে। সব কাজটা কেমন যেন থমকে থমকে যাওয়া বা এক চান্সের সাকসেস না হওয়া, এরকম ধরনের একটা অ্যাটিটিউড বা এরকম ধরনের একটা ঘটনা কিন্তু আপনি চলতে থাকবে। তো আপনি এতদিন থেকেই যে এত কিছু প্ল্যান করে চলছেন বা প্ল্যান প্রিপারেশন নিয়ে এগোচ্ছেন, সে কোথাও যেন বারবার সেই প্ল্যানটা আপনার বাস্তবে রূপ পাচ্ছে না, বারবার আপনার সেটা ফেলিওর হচ্ছেন, বারবার সেখানে সাকসেস পাচ্ছেন না। এগুলোর জন্য একটা মানসিক ডিপ্রেশন, মানসিক হতাশা তৈরি হবে। এগুলোর জন্য জন্মছক বিচারের প্রয়োজন আছে। সম্পর্ক বেশ একটা ভালোই যাবে, সম্পর্কের ক্ষেত্রে কোনো রকম অবনতি হওয়ার কোনো অপশান নেই, কারণ সম্পর্কের মধ্যে নমনীয়তা বোধ যথেষ্ট আসবে এবং আপনি যে বিভিন্নভাবে লাঞ্ছিত অপমানিত হচ্ছেন দীর্ঘদিন থেকে, এবার কিন্তু সেটার একটা নিষ্পত্তি হতে চলেছে। কারণ আপনার এতদিন থেকে যে অভিমান, আপনার যে রাগ, আপনার যে ক্রোধ ছিল, সেটা কিন্তু অনেকাংশ হারে কিন্তু কমতে চলেছে বা মিটতে চলেছে বিভিন্ন রকম আলোচনা সাপেক্ষে। কারণ আপনার যার এগেনস্টে রাগ ছিল বা দ্বন্দ্ব ছিল, সেই দেখবেন হয়তো আপনার কাছে এসে কোনোভাবে নত স্বীকার করাতে আপনার মন কিন্তু গলে বরফ হয়ে জল হয়ে গেছে আর কি। তো এই যে এইরকম সিচুয়েশন বা এইরকম মহল কিন্তু ঘটবে। কর্মসংস্থানের ক্ষেত্রে একটা বিশেষ বড় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। কর্মক্ষেত্রে একটা পরিবর্তন বা পদোন্নতির জায়গা কিন্তু অনেকটা কথাবার্তাটা জাস্ট এগোবে। এরকম প্রাইমারি লেভেল যেটা ছিল সেটা অনেকটা কিন্তু সেকেন্ডারি লেভেলে কিন্তু পৌঁছাবে, এরকম ধরনের ঘটনা হতে পারে। ভ্রমণ পিপাসু মানুষদের জন্য অত্যন্ত শুভ সময়
ভ্রমণ কিন্তু হবে, আপনার প্যাকিং কিন্তু তৈরি করুন। শিক্ষাক্ষেত্রে ভালো একটা অপরচুনিটি, ভালো সুযোগ একটা কিন্তু আসবে। যারা প্রাথমিক লেভেলে পড়াশোনা করছেন, একটা নতুন করে মনের উদ্যম, মনের জোর, এই মনোবলটা কিন্তু আপনাকে বার করতে এগোতে হবে। অবশ্যই আপনি কিন্তু সাকসেস অবশ্যই পাবেন। আর আপনাকে সবথেকে বড় হচ্ছে এই কমফোর্ট জোন থেকে বেরোতে হবে। এই কমফোর্ট জোন থেকে বেরোতে না পারলে আপনি জীবনের সফলতার মুখ দেখতে পাবেন না। হ্যাঁ, সফলতার রাস্তাটা কঠিন, সফলতার রাস্তাটা কিন্তু ভালো নয়, কষ্টকর মনে হবে, কিন্তু আপনাকে সফল হওয়ার জন্য সেটা কিন্তু আপনাকে সেই পথে এগোতে হবে, তবেই সফলতা নিশ্চিত, তবেই সফলতা হওয়া যায়। কারণ দেখুন, প্রথমে দেখুন প্রত্যেকটা মানুষেরই কোনো প্রবলেম বা সমস্যা থাকবে কম বেশি, কারণ সমস্যাবিহীন জীবন হতে পারে না। সেই সমস্যা থেকে কিভাবে আপনি লাঘব করবেন বা সেই সমস্যা থেকে আপনি কিভাবে বেরোবেন, সেই তার একটা পরিগণিত বা সেইভাবে একটা ইনস্ট্রাকশন আপনার কিন্তু দেওয়া সম্ভব বা দেওয়া যায়। এই কমফোর্ট জোন থেকে আপনাকে বেরোতে হবে, অবশ্যই কিন্তু আপনার সফলতার শিখরে পৌঁছানো সম্ভব। যারা ব্যবসা করছেন তাদের জন্য ব্যবসা ক্ষেত্রে একটা ভালো পরিস্থিতি, ভালো একটা মহল তৈরি হবে। কারণ ব্যবসায়িক মহল একটা এমনই তৈরি হবে, আপনার আরও বিভিন্ন ব্যক্তির সঙ্গে কমিউনিকেশানগুলো ভালো গড়ে উঠবে, ভালো যোগাযোগ ব্যবস্থা বাড়ার জন্য ব্যবসাটা আপনার আরও ভালো গ্রোথ নেবে। ব্যবসা ক্ষেত্রে নতুন আপনি সংযোজন পাবেন। ব্যবসা ক্ষেত্রে নতুন কিছু ফান্ডে যে একটা আপনার শর্ট ছিল, যে ফান্ড নিয়ে যাদের একটা সমস্যা কমপ্লিকেশান ছিল, তারা ফান্ড এগুলো বিভিন্ন দিক থেকে অ্যারেঞ্জ হবে এবং সোর্স অফ ইনকাম কিন্তু আপনার বাড়বে। আপনার একটা ব্যবসা ছিল, দুটো ব্যবসা হবে, দুটো ব্যবসা ছিল, চারটে ব্যবসা হবে, চারটে ছিল, ছটা হবে, আলটিমেট বাড়বে ব্যবসাটা, এইটুকুন বলতে পারবো। কিন্তু এখানে কোথাও যাদের বিভিন্ন লোন বা ধার নিয়ে বহুদিন থেকে চিন্তিত, বহুদিন থেকে একটা সম্পর্কের মধ্যে মানে টানাপোড়ানি চলছিল, বা বহুদিন থেকে লোন ধারের জন্য আমরা মানসিক স্থিতিটা একদম পুরো টোটালি বিগড়ে গেছিলো, তাদের জন্য এবার কিন্তু একটা ভালো গ্রিন সিগন্যাল দিতে পারবো যে লোনটাকে শোধ হওয়ার বা লোনটা কোনো নেগোসিয়েশন হওয়ার বা লোনটাতে একটা ভালো পজিটিভ সাইন বুঝতে পারবেন যে সেখান থেকে কিন্তু লোনটা অনেকাংশ আরে কমতে শুরু করবে বা শোধ হতে শুরু করবে। দাম্পত্য জীবন মোটের উপর যথেষ্ট কিন্তু ভালো বলবো। দাম্পত্য জীবনে একটা সুসম্পর্ক বজায় থাকবে। আপনাদের মধ্যে যে মিসআন্ডারস্ট্যান্ডিং বা একটা দমনা মানসিকতা বা একটা দুজনের মধ্যে সন্দেহের অবকাশ হয়ে সম্পর্কটা ডিস্টার্ব হয়ে যাওয়া, এগুলো ছিল, সেগুলো সব কেটে যাবে, কোনো অসুবিধা কিছু নেই। রাগ ক্রোধকে কিন্তু নিয়ন্ত্রণ রাখুন, কারণ এই সিংহ রাশির জাতক বা জাতিকাদের জন্য এদের অত্যন্ত রাগ, অত্যন্ত ক্রোধ, এদের অত্যন্ত অভিমান। এই অভিমানের জন্য আপনি কিন্তু কেরিয়ারে অনেকখানি পিছিয়ে গেছেন এবং আগামী দিনে আরও পিছোতে পারেন। তাই রাগ ক্রোধকে অবশ্যই কন্ট্রোল রাখুন। যারা বিদেশে গিয়ে চাকরি করছেন তাদের চাকরি ক্ষেত্রে কোথাও একটা একটা অনাস্থার মেঘ তৈরি হওয়া, বা কোথাও একটা চাকরি ক্ষেত্রে একটা হতাশার মেঘ তৈরি হওয়া, বা হঠাৎ করে দেখবেন চাকরি ক্ষেত্রে একটা সমস্যা বিগড়ে যেতে পারে। আপনার যে পরিমাণ আপনি খাটছেন বা পরিশ্রম করছেন সেই অনুপাতে রেজাল্ট না পাওয়া, একটা হতাশা ভেগ হয়। এরকম ধরনের যাদের দেশ থেকে দেশান্তরে বহু দূরে গিয়ে চাকরি করছেন তাদের লাইফে এরকম ঘটনা ঘটতে পারে। সচেতন থাকা জরুরি আছে এবং জন্মছককে পুরো বিচার করার দরকার আছে। আর প্রথমে বলবো যে আপনি যদি আপনার স্নেহের সন্তানের জন্য একটা জন্মকুণ্ডলী বানাতে চান, তাহলে আপনার সন্তানের নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো পাঠিয়ে দিন। পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন, সেখান থেকে বসেই আপনার সন্তানের জন্য জন্মকুণ্ডলী বানিয়ে ডিটেলস বিচার করে আপনার অ্যাড্রেসে বাই পোস্টে পৌঁছে দিয়ে আসতে পারবো। যাই হোক, এতক্ষণ ধরে অধীর আগ্রহে অপেক্ষা করার জন্য বা ভিডিওটা দেখার জন্য আপনাকে এবং আপনার পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটাকে এখানে শেষ করব। নমস্কার।